করতে হবে নারীর প্রতি সহিংস মনোভাব। নারীর প্রতি যে সহিংসতা বেড়েছে এবং বিশেষ করে যৌন নির্যাতন বেড়েছে এবং যে কারণে কিন্তু আমরা দেখেছি যে অ্যাসিড সন্ত্রাসের সংখ্যা যে কারণটা ইমিডিয়েট কারণটা যারা কিনা যৌন নির্যাতন অথবা বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যান করা অথবা কোনো প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে তারা আক্রমণের শিকার হয়েছে সর্বাধিক পরিমাণে। এছাড়া এসিড সহিংসতায় আক্রান্তদের জন্য সরকারের দেয়া আর্থিক বরাদ্দের যথাযথভাবে ব্যবহারের কথা উঠে আসে এই সংবাদ সম্মেলনে। ফারুক খান, RTV, ঢাকা। সীমান্তে নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বিকেলে সংসদের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, 4-5টি নদীর ভাঙন অবস্থা খুবই খারাপ। তিনি জানান, তিস্তা নদীর পানি বন্টন নিয়ে চুক্তি করতে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরে এই চুক্তি সই হতে পারে বলে জানান তিনি। আইলা বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলে ভেঙে যাওয়া বাঁধের সংস্কার কাজ 7 দিনের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা তহবিলের বড় একটি অংশ পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেওয়ারও সুপারিশ করেন তিনি। আমাদেরটা ভেঙে এবং সেটা ভেঙে যদি ওদিকে যায় চট পড়ে, যদি আমাদেরটা ভেঙে যায় এবং সেটা ভেঙে যদি ওদিকে যায় চট পড়ে, তাহলে কিন্তু এটা ওদের দখলে চলে যাবে। সুতরাং এই কাজটা সীমান্ত নদী রক্ষা ব্যাপারে তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি এবং সেই নির্দেশ দ্রুত পালনের জন্য, অর্থাৎ নেক্সট মিটিং এ তারা আমাদেরকে রিপোর্ট করবে যে তারা কতটা এগিয়েছে। ভারতের সঙ্গে পানি বন্টনের ব্যাপারে একটা বিশেষ অগ্রগতি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসবে তখন এই ব্যাপারে একটা চুক্তি হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তর পশ্চিমাঞ্চলের সেনাবাহিনীর ফ্যাসিলিটি কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় মারা গেছে 31 সেনা সদস্য। সকালে মারদান শহরে পাঞ্জাব রেজিমেন্ট সেন্টারের ভেতরে স্কুল পোশাক পরা এক হামলাকারী ঢুকে পড়ে। এ সময় সেনাবাহিনীর প্যারেড চলছিল। বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল সেখানে পৌঁছে তৎপরতা শুরু করে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান। গোলযোগপূর্ণ এলাকায় সেনা অভিযানের জবাবে তারা এই আত্মঘাতী হামলা চালায়। Where we are in Islamabad, and it is just a এবার সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। এবার চট্টগ্রাম ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ডেনমার্কের রপ্তানির জন্য তৈরি করেছে একটি প্যাসেঞ্জার ফেরি। আজ এই নির্মাণ কাজ উদ্বোধন করেন বাণিজ্য সচিব গোলাম হোসেন। ওয়েস্টার্ন মেরিন কর্তৃপক্ষ জানায়, ডিসেম্বরের মধ্যে তারা ফেরিটি হস্তান্তর করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের নির্বাহী পরিচালক আজম জে চৌধুরী। এছাড়া ফেরি ক্রয় প্রতিষ্ঠান হানস্টেড রবিকের চেয়ারম্যান ক্যাপ্টেন কেনি জলসন, ড্যানিশ দূতাবাসের প্রতিনিধি মর্টন এস লিঞ্জি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী সাখাওয়াত হোসেন সহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের ফুলবাড়িতে বিএসএফ এর গুলিতে নিহত ফেলানীর পরিবারকে ভারত থেকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অপরদিকে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করছেন ফেলানীর বাবা। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত নিরুদ্দেশ হওয়ার খবর নাকচ করে তিনি বলেন, পরিবারের সদস্যদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে তিনি এই কদিন ঢাকায় অবস্থান করছেন। আর এই ব্যাপারে সরকার সব ধরনের সহযোগিতা করছে বলেও জানান তিনি। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। বর্তমান সরকার 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে চায়। আর এই জন্য গার্মেন্টস সেক্টরের মালিকদের সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। চট্টগ্রামে বিজিএমইএ এর নিজস্ব ভবন উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী আরো বলেন, সরকার যে তথ্য অধিকার আইন পাশ করেছে তার বাস্তবায়ন হলে দেশের দুর্নীতি অনেকাংশে কমে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি আব্দুল সালাম মোর্শেদি। চট্টগ্রাম সিটি মেয়র মঞ্জুর আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল সালাম এই সময় উপস্থিত ছিলেন। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক নজরে।
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট। দুর্নীতির 2টি মামলায় 11 বছর সাজা পাওয়া শামীম ওসমান গেল 6 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। এসএআরএম খেলার সংবাদ। এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী ক্রিকেটারদের সংবর্ধনা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বৃহস্পতিবার ধানমন্ডির কলাবাগান মাঠে এক জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় বিসিবি সভাপতি আহমদ মুস্তফা কামাল সহ বোর্ডের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চীনের গুয়াংজুংয়ে 16তম এশিয়ান গেমসে আশরাফুলের নেতৃত্বে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস থেকে স্বর্ণপদক পায় বাংলাদেশ। কানাডার বিপক্ষে অনুশীলন ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। বিশ্বকাপের দ্বিতীয় ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 12 ফেব্রুয়ারি দিনরাতের এই ম্যাচে টাইগাররা সুযোগ পাচ্ছেন নিজেদের বাজিয়ে নেওয়ার। সকালে রাজধানীতে বিশ্বকাপে কানাডা দলের লক্ষ্য আর সাকিব বাহিনীকে নিয়ে ভাবনার কথা জানান কানাডীয় অধিনায়ক সহ অন্য ক্রিকেটাররা। রিপোর্ট করছেন ফরিদা বখতিয়ারা। আশিস বাগাই ছিলেন 2003 বিশ্বকাপে কানাডিয়ান দলের উইকেট রক্ষক, আর এবার দিচ্ছেন নেতৃত্ব। প্রতিপক্ষ বাংলাদেশের সঙ্গে বেশ ভালো পরিচয় আছে তাঁর। গেল বিশ্বকাপে বাংলাদেশ বধে ভূমিকা রেখেছিলেন বাগাই নিজেও। এবার বিশ্বকাপের আগে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে তারা খেলবে 2টি প্রস্তুতি ম্যাচ। আর বাংলাদেশ দলের সাম্প্রতিক ফর্ম সম্পর্কে অনেকটাই পজিটিভ আশিস বাগাই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে, অনেক তরুণ ক্রিকেটার আছে দলে। হোম কন্ডিশনে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে। এদিকে কানাডীয় স্পিনার বালাজি রাওয়ের লক্ষ্য নিজেদের গ্রুপ থেকে কেনিয়া, জিম্বাবুয়ে ছাড়াও আরও একটি বড় দলকে হারানো। বাংলাদেশের মাঠে খেলা কানাডা দলের অভিজ্ঞ ক্রিকেটাররা আছে। বাংলাদেশের দল এখন অনেক পরিণত, তারা অনেক ভালো করছে। আগের মতো কানাডাও ভালো করবে বলে মনে করছে। আরেক কানাডীয় জন ডেভিসনের লক্ষ্য দ্বিতীয় রাউন্ড। চট্টগ্রামের দিনরাতের ম্যাচে টাইগাররা দেখাতে চায় প্রস্তুতির প্রতিফলন, আর কানাডা দেখবে ভিন্ন আবহাওয়ায় কতটা মানানসই তারা। ফরিদা বখতিয়ারা, RTV স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে রাজধানীতে চলছে ঢাকা সিটি কর্পোরেশনের অবৈধ উচ্ছেদ অভিযান। সকালে নগরীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং স্থাপনা মালিকদের জরিমানা করা হয়। আদালতের ম্যাজিস্ট্রেট জানান, আগে থেকে মার্কিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি। সংবাদ শেষ করছি, তবে আবারও জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। সিন্ডিকেশনে বাড়ছে খাবার তেলের দাম। বাণিজ্যমন্ত্রী বললেন, 2 মাসের মজুত রয়েছে দেশে। অস্থিরতার জন্য সরকারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। চলতি মাসে বাজারে আসছে 3টি সরকারি কোম্পানির শেয়ার, বাকিগুলো এই বছরে। সূচক নয়, কোম্পানি বিবেচনায় বিনিয়োগের পরামর্শ ডিএসসি। সংসদে টানা 90 দিন অনুপস্থিত থাকার সীমা নিয়ে ভাবছে বিএনপি। স্পিকারের অফিসের সামনে অবস্থান শেষে বললেন বিরোধী দলীয় চিফ হুইপ। এবং যুক্তরাষ্ট্রে 5 মাসে রপ্তানি বেড়েছে 30%। মার্কিন বাণিজ্য প্রদর্শনী উদ্বোধনে বললেন অর্থমন্ত্রী। দুর্নীতি কমানোর পরামর্শ মরিয়াটি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। দর্শক, খবর শেষ করার আগে জানিয়ে দিচ্ছি RTV নতুন সংবাদ সময়। এখন থেকে RTV সংবাদ দেখবেন সকাল 10টায়, দুপুর 12টায়, 2টায়, বিকেল 5টায়, সন্ধ্যা 7টায়, রাত 10টায়, রাত 1টায় ও ভোর 4টায়। সবার আগে সব সংবাদ জানতে চোখ রাখুন RTVতে। RTV সবশেষ সংবাদ জানতে গ্রামীণ ফোন, বাংলালিংক, সিটিসেল, টেলিটক ও এয়ারটেল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর গ্রামীণ ফোন গ্রাহকরা RTV সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন wap.rtvonline.com-এ। ধন্যবাদ সবাইকে।